ছাত্রছাত্রীরা, আজ তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 2 এর সরল সুদ কষার 3 এবং তার পরবর্তী অঙ্কগুলি করে দেখাবো। 3 এর অঙ্কটা কি বলছে? বার্ষিক 8.1 সরল সুদে 960 টাকা আর 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এখানে প্রশ্নে দেয়া আছে, দেখো, আসল হচ্ছে 960 টাকা, সুদের হার হচ্ছে 8.13%, সময় হচ্ছে 1 বছর 3 মাস। তাহলে এটা আমরা বসিয়ে দিচ্ছি প্রশ্ন অনুসারে। বসিয়ে দিলে প্রশ্ন অনুসারে আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান 960 টাকা, সুদের হার আর সমান 8.13% সমান 3 8 24 আর 1 25/3 সময় টি সমান হচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, 3 মাসকে দেখো, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 3 মাসে মানে কত হবে? 3/12 বছর। এটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। 1 যুক্ত 3 12, 3 12কে যদি কাটাকাটি করো, তাহলে 3 1 3, 3 4 12, আসছে কি 1 4। তাহলে আমরা পরবর্তী লাইনে করব কি 1 যুক্ত 1 4, এটা মোট করলে হবে 5 4 বছর। এখন আমরা জানি যে সুদের সূত্র থেকে পাই যে পি আর টি বাই 100, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময় আর বাই 100। আচ্ছা, এখন আমরা আসল কত পেয়েছি? 960 টাকা। আর কত পেয়েছি? 25/3। টি কত পেয়েছি? 5/3। সেটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কত পাচ্ছি? 960 গুণিত 25/3 গুণিত 5 4 বাই 100, এত এত টাকা। পরের লাইনে আমরা সাজিয়ে নিলাম 960/100, তাহলে 960/100 আছে, আর এখানে 25/3, 25/3 এখানে লিখলাম, 5/4, 5/4 লিখলাম। এবার আমরা কাটাকাটি করব। দেখো, 100কে যদি 25 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 25 সঙ্গে 100, 4 হলো। 960কে 4 দিয়ে কাটলাম, 240 হলো। 240কে আবার 4 দিয়ে কাটলাম, এই 4 দিয়ে কেটে কত হলো? 60 হলো। 60কে আবার এই 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটে কত হলো? 20। রইল শুধু 20 আর এখানে 5। তাহলে 20 গুণিত 5 সমান 100 টাকা। তাহলে 100 টাকায় হচ্ছে কত কি না, তো সুদ, 100 টাকা সুদ। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? যে স্ববৃদ্ধিমূল, অর্থাৎ সুদ আর আসল মিলে কত টাকা হবে। তাহলে অতএব নির্ণেয় স্ববৃদ্ধিমূল কত হবে? সমান আসল প্লাস সুদ। আসল হচ্ছে 960 টাকা, সুদ হচ্ছে 100 টাকা, দুটো যোগ করে হবে 1060 টাকা। এটাই হচ্ছে এটার উত্তর। 4 নম্বর অঙ্কে বলেছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এখানেও আমরা খুঁজবো যে আসল কত। আসল হচ্ছে 3200 টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলে লিখে আসল প্যাকেটের মধ্যে পি সমান 3200 টাকা লিখে নিলাম। সুদের হার খুঁজি, সুদের হার হচ্ছে 6%, তাহলে সুদের হার 6% লিখে নিলাম। সময় কত? সময় হচ্ছে 2 বছর। দেখো, এই যে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, তাহলে সময় হচ্ছে 2 বছর। এখন আমরা জানি যে সুদ বের করতে গেলে আমাদের যে সূত্র আছে, আসল গুণিত সুদের হার গুণিত সময় বাই 100, এই সূত্র অনুসারে আমরা মান বসিয়ে দেব। মান বসিয়ে সুদ আসলের মান কত পাবো? আসলের মান হচ্ছে 3200 টাকা, বসিয়ে দিলাম। সুদের হার হচ্ছে 6%, বসিয়ে দিলাম। সময় হচ্ছে 2 বছর, বসিয়ে দিলাম, বাই 100 টাকা। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। দেখো, 3200-র দুটো শূন্য আছে, একক আর দশকে দুটো শূন্য, আর এখানে 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আর কিছু কাটাকাটি হচ্ছে না। তাহলে পড়ে রইল কত? 32 গুণিত 6 গুণিত 2। তাহলে 32 গুণিত 6 গুণিত 2, এইটা আসবে। নির্ণয় করে যত হবে সেটাই হবে ওই টাকাটার সুদ। তাহলে এটা গুণ করে কত আসছে? 32 গুণিত 6 গুণিত 2, 384 টাকা। তোমরা গুণ করে দেখে নিও যে এটা 384 টাকায় আসবে। তাহলে অতএব সুদে আসলে কত হবে? আমাদের সুদ বেরোলো 384 টাকা, আসল ছিল
3,200 টাকা। তাহলে সুদে আসলে কত হবে? 3,200 যুক্ত 384 সমান 3,584 টাকা। অতএব উত্তরটা কি হবে? যে 2 বছর পরে সুদে আসলে উৎপল বাবুকে 3,584 টাকা শোধ করতে হবে। প্যাকেটে উত্তর দিয়ে তুমি ঘিরে দাও। 5 নম্বর অঙ্কটি আছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানেও দেখে নিচ্ছি শোভা দেবীর ক্ষেত্রে আসলটা বের করতে বলেছে, তিনি কত টাকা, আচ্ছা আসলটা বের করতে বলেছে। তাহলে এখানে সুদের হার কত দেওয়া আছে? 5.25%। তাহলে আমরা প্রশ্ন অনুসারে সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান 5.25% লিখে নিলাম। দেখো এখানটা দশমিকটা তুলে 525/100 এত পার্সেন্ট, এটাকে এইভাবেই রেখে দিলাম আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধার্থে। সময় কত? সময় হচ্ছে 2 বছর। তাহলে সময় ব্র্যাকেট সমান হচ্ছে 2 বছর। সুদ কত? সুদ পেয়েছে 2 বছর পর 840 টাকা। তাহলে সুদ আয় সমান 840 টাকা। তাহলে দেখো আমরা আমাদের একটা কমন সূত্র আমরা জানি যে সুদ বের করতে গেলে P/100, যেখানে P হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, T হচ্ছে সময়, বাই 100। এই সূত্রটা আমাদের কমনলি জেনে থাকি। এখান থেকে যদি আমরা আসলটা বের করতে হয়, মানে এই Pটা বের করতে হয়, তাহলে আমরা কীভাবে পাবো? দেখো 100 আয়ের সঙ্গে 100 গুণ করে দিয়েছি, আই গুণিত 100 সমান P/T সমান P/T থেকে গেল, আর P/Tকে এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে P/T সমান আই গুণিত 100, আই গুণিত 100। তাহলে P সমান কত আসছে? আই গুণিত 100 বাই RT, RTটা এইদিকে চলে আসলো এক্ষণে। তাহলে আমরা জানি বলে লিখলাম আসলটা বের করতে হবে। আসল সমান আই গুণিত 100 বাই RT। এখানটায় আয় কত পেয়েছি? 840 টাকা। আয় মানে হচ্ছে সুদ, 840 টাকা, 100 তো 100ই আছে। আর কত পেয়েছিলাম? সুদের হার 5.25, ওটা 525/100 রেখে দিয়েছিলাম। তাহলে 525/100 লিখে দিলাম। আর টি মানে সময় হচ্ছে 2 বছর। দেখো এইটাকে আমরা সরলভাবে সাজিয়ে নিলাম। তাহলে 840 গুণিত 100, আর এই 100টা ওপরে উঠে গিয়ে এখানে 100 হলো, আর নিচে রইল কি? 525 গুণিত 2। এবার তুমি কাটাকাটি করো, 25কে দিয়ে দুটোকেই কাটাকাটি করবো। তাহলে 100কে যদি 25 দিয়ে কাটাকাটি করি, 100কে 25 দিয়ে কাটলে 4 হবে, 4 25 সঙ্গে 100, আর 525কে 25 দিয়ে কাটলে 21 হবে। ঠিক আছে, এবার 840কে যদি 21 দিয়ে কাটো তাহলে এখানে 40 হবে, 40 হবে। আর এখানটায় 4কে আবার 2 দিয়ে কাটলো, তাহলে 2 হলো, 2 হলো। তাহলে রইল কি? শুধু 40, এখানে 2 আর এখানে 100। তাহলে 40 গুণিত 2 গুণিত 100, এইটাকে তুমি গুণ করে দাও। তাহলে এখানে সহজ, 4 দুগুণে 8, আর এখানে 1 2 3 শূন্য, 8,000 টাকা। তাহলে শোভা দেবী 8,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এটাই হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে দেখো এখানে কিন্তু একটা মজার জিনিস, প্রত্যেক মাসে বলে দিয়েছে, বছরের কত টাকা তাকে সুদ দিতে হয় সেটা বলেনি। তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটু ভেবে চিন্তে করতে হবে যে এক এক প্রত্যেক মাস মানে বছরে 12 মাসে হচ্ছে 1 বছর। তাহলে এক্ষেত্রে কীভাবে করছি অঙ্কটা দেখো, এখানে প্রশ্ন অনুসারে সুদের হার আর সমান হচ্ছে 12%, সময় টি সমান হচ্ছে কত? 1 মাস, মানে প্রত্যেক মাস থেকে যেটা 1 মাস বলছে। তাহলে 1 মাস মানে কত? 1/12 বছর। এটাকে ঠিক মনে রাখবে যে সময় 1 মাস সমান 1/12 বছর, তাহলে তোমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে। সুদ কত বলেছে? সুদ হচ্ছে 378 টাকা। এটা কিন্তু 1 মাসের সুদ, যেহেতু আমরা 1 মাস হিসাবে করছি তাই এটা 1 মাসের সুদ 378 টাকা। এবার আমরা দেখো
আমরা জানি যে আসল বের করতে গেলে আমরা তো আগে শিখলাম যে সুদ গুণিত 100 বাই আর গুণিত টি, আর হচ্ছে সুদের হার গুণিত সময়, এইটা মানগুলো বসিয়ে দেব। এখানটায় আই আই হচ্ছে সুদ 378 গুণিত 100, আর হচ্ছে 12%, 12 বসিয়ে দিলাম, আর সময় হচ্ছে 1/12 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো, এখানে নিচে একটু ছোট্ট করে কাটাকাটি করে নিই, 12 আর এখানে 12 কেটে দিলাম, তো নিচে শুধু পড়ে রইলো একটাকে লিখছি না, তাহলে একদম গুণ করে দাও। 378 গুণিত 100 কত হলো? 37,800 টাকা। তাহলে আসল বেরোলো কত? 37,800 টাকা। তাহলে এটাই উত্তর। অতএব এখানে লিখে নাও উত্তর, যে গৌতম ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিল। এটাই হলো 6 নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে আমরা 7 নম্বর প্রশ্নটা করব। দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। দেখো, খুবই মজাদার অঙ্ক এটা। এখানটায় বলেছে যে সুদের হার 6%, আর কিন্তু কিচ্ছু বলে দেয়নি, শুধু বলে দিয়েছে যে কত, বলে দিয়েছে যে দ্বিগুণ হয়ে যাবে, মানে আসলটা সুদের সঙ্গে আসল আর সুদ যোগ করলে হয়ে যাবে দ্বিগুণ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রশ্ন অনুসারে বার্ষিক সুদের হার আর সমান 6% পেলাম, এবং স্ববৃদ্ধিমূল, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম যে সুদ ও আসলের সমষ্টি। স্ববৃদ্ধিমূল কত? আসলের দ্বিগুণ। এই যে দ্বিগুণ বলেছে, এটাকে তোমাদেরকে আর সুন্দর করে বুঝিয়ে লিখে দাও তোমরা, এখানে আসলের দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানি, যে সময় বের করার ক্ষেত্রে 100 গুণিত, এখানে 2 মানে যত গুণ বলেছে, এখানে দ্বিগুণ বলেছে তাই দ্বিগুণ, এখানে যদি 5 গুণ বলতো তাহলে এখানে 5 হতো, থেকে সবসময় 1 বিয়োগ হবে। তাহলে যেহেতু এখানে দ্বিগুণ বলেছে, তাহলে 2 বিয়োগ 1, আর বাই 6 কেন লিখলাম? 6 হচ্ছে সুদের হার, সুদের হার যেটা বলবে সেইটাই এখানে বসাতে হবে। তাহলে এখানটায় 2 থেকে 1 বিয়োগ করলে তো একই হয়, 1-এর সঙ্গে 100 গুণ করলে 100, 100 বাই 6 এত বছর সমান হচ্ছে কি 100কে 100 বাই 6, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে এখানে হবে 3, 3 দুগুণে 6, আর এখানে হবে 50, 50 বাই 3 আসলো, 50 বাই 3 বছর। তাহলে 50 বাই 3টাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? এটা তুমি সহজেই পেয়ে যাবে, 16×2=3 এত বছর। অতএব ওই আসল 16×2=3 বছরে দ্বিগুণ হবে। এটাই হচ্ছে উত্তর। 8 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একবার দেখে নাও কি বলছে 8 নম্বর প্রশ্নটা। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? এটা নির্ণয় করতে হবে। দেখো, এখানে বলে দিল যে সুদ, সরল সুদটা কত হবে? আসলের 3/8 অংশ, আসলটা কিন্তু বলে দেয়নি। তাহলে এখানে আমরা আসলটা ধরে নেব, আর সময় বলে দিয়েছে 6 বছর। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি? আসল হচ্ছে এক্স টাকা, ব্র্যাকেটে ধরে নিচ্ছি, যেটা এটা এক্স ধরতে হবে আমাদেরকে, তাই ব্র্যাকেটে ধরে লিখে নিলাম। সময় হচ্ছে 6 বছর। সুদ কত বলেছে? সুদ এই দেখো, সুদের পরিমাণ হচ্ছে আসলে 3/8 অংশ। তাহলে এক্স যদি আসল হয়, তাহলে সুদ হবে কত? এক্স গুণিত 3/8 সমান 3x/8, এত টাকা হচ্ছে সুদ। এবার দেখো, আমরা তো জানি যে আমরা জানি সুদের হার বের করতে গেলে কি সূত্র ফেলতে হয়? আই গুণিত 100/পিটি। এখানে আই মানে হচ্ছে সুদ, কত সুদ 100, আর পি মানে হচ্ছে আসল, টি মানে হচ্ছে সময়। মান বসিয়ে দেওয়ার পরে কি পেলাম? 3x/8 গুণিত 100/x গুণিত 6 সমান, এবার আমরা সাজিয়ে নিচ্ছি 3x/8 গুণিত 100/x, এখানে x এখানে থাকলো, আর এখানে 6 থাকলো। এবার আমরা কাটাকাটি করব। দেখো, এখানে আমরা কিভাবে কাটছি? আমরা আগে 2 দিয়ে কাটলাম, তাহলে 8কে 100 আর 8-এর মধ্যে কাটাকাটি করছি, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণে 8, আর এখানে 50 দুগুণে 100। আবার তুমি এখানে 3কে 3 আর 6-এর মধ্যে কাটাকাটি করছি, 3 দুগুণে
6, 50কে 2 দিয়ে কাটলা, 25 দুগুণে 50, আর এখানে x/x কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 25/4% সমান 25/4, এটাকে যদি মিশ্র ভগ্নাংশ করো তাহলে 6.14%। অতএব বার্ষিক সরল সুদের হার কত হবে? 6.14%, এটাই উত্তর। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কতে কি বলছে? একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এক্ষেত্রে দেখো, আসল সে 5,000 টাকা ধার নিচ্ছে, তাহলে নিঃসন্দেহে আসল হচ্ছে 5,000 টাকা, আসল হচ্ছে 5,000 টাকা। কিন্তু সুদের হার এখানটায় ব্যাংকের ক্ষেত্রে বলেছে 7.4%, আর সমবায় সমিতির ক্ষেত্রে বলেছে শুধু 4%। তাহলে এখানটায় দেখো, এই দুটোর মানে ব্যাংক আর সমবায় সমিতির মধ্যে সুদের হারের পার্থক্যটা আমাদেরকে বের করে নিতে হবে। সেই পার্থক্য যেটা হবে সেটার সেই শতকরা অনুসারে 5,000 টাকার যদি আমরা বের করি যে এক বছরে কত টাকা সুদ আসছে, সেইটাই তাকে ওই টাকাটাই ওই সমবায় সদস্যর বাস্তব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রশ্ন অনুসারে আসল হচ্ছে 5,000 টাকা, সুদের হার আর কিভাবে লিখছি? ব্যাংক ও সমবায় সমিতির বার্ষিক সুদের হারের পার্থক্য বা অন্তর। বেশি কত, এখানে অন্তর আর পার্থক্য বলে দেওয়া মানে বেশিটা আগে কমটা পরে লিখব। সমবায় সমিতির সুদের হার 4%, ব্যাংকের সুদের হার 7.4%। তাহলে এখানে 7.4 থেকে 4 বিয়োগ করলে 3.4%। আর সময় কত? সময় হচ্ছে 1 বছর। আমরা জানি সুদ সমান P/R/T/100। তাহলে এখানে আসল 5,000 টাকা, আর সুদের হার হচ্ছে 3.4%, আর সময় 1 বছর। দশমিকটা তুলে দিয়ে নিচে 100টাকে 1000 করে নিলাম। তাহলে এবার দেখো, এখানে 5,000-এর 3টে শূন্য আর 1,000-এর 3টে শূন্য তুমি কেটে দাও, তাহলে শুধু রইল কি 5 গুণিত 34। তাহলে 5 গুণিত 34, এটা গুণ করলে 170 টাকা আসবে। এই যে সুদের পার্থক্যটার জন্য 170 টাকা আসলো, এই টাকাটাই কিন্তু ওই সদস্যের বাঁচবে প্রতি বছর যদি সে সমবায় সমিতি থেকে টাকা ঋণ নেয়। তার জন্য এই 170টাই হচ্ছে উত্তর। অতএব এখানে লিখবো আমরা, অতএব তার বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে, এটাই উত্তর। 10 নম্বর অঙ্কটা এবার আমরা করব। 10 নম্বর অঙ্কতে কি বলছে? যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো, এটাও কিন্তু খুব মজাদার অঙ্ক। এখানটায় একদিনের সুদ বলে দিয়েছে 5 পয়সা, তাহলে আমরা আসল হচ্ছে 292 টাকা। তাহলে দেখো, আমরা এবার সাজিয়ে নিচ্ছি। প্রশ্ন অনুসারে আসল হচ্ছে 292 টাকা, সময় একদিন। একদিনকে আমরা কি করছি? বছরে আনছি। তাহলে একদিন মানে হচ্ছে 1/365 বছর, যেহেতু আমরা জানি যে 365 দিনে 1 বছর। সুদ একদিনের সুদ কত? 5 পয়সা। 5 পয়সাটাকে দেখো টাকায় করে নিলাম 5/100। এখানে আমরা কোনো কিছু কাটাকাটি করলাম না, তার কারণ আমাদের পরবর্তীতে সুবিধা হবে। এবার দেখো, আমরা জানি যে বার্ষিক সুদের হার বের করতে গেলে যে সূত্রটা I গুণিত 100/P গুণিত T। তাহলে এখানটায় I এর মান বসিয়ে দিলাম। I এর মান মানে সুদ হচ্ছে 5/100 গুণিত 100/P এর মান হচ্ছে 292, T এর মান হচ্ছে 1/365। দেখো, এবার এখানটায় এই 100 কেটে দিলাম, আর বাকিটা সাজিয়ে নিলাম। তাহলে উপরে রইল 5, 365 ওপরে উঠে গেল। তাহলে 5 গুণিত 365/292, এত পার্সেন্ট। এবার এইটা তুমি কাটবে কত বলো দিনি? 73 দিয়ে কাটবে। 73 মৌলিক সংখ্যা,
তাহলে 73 দিয়ে যদি 365 কাটি তাহলে হবে তোমার 5, আর 73কে 292 দিয়ে কে কাটলো হবে তোমার 4। তাহলে আসলো কত? 5 5 25 বাই 4 এত পার্সেন্ট। এটাকে মিশ্র করে নাও, 6.14%। অতএব বার্ষিক সরল সুদের হার হবে কত? 6.14%। এটাই হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে আমরা পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তোমরা ভালো থেকো।